নমস্কার বন্ধুরা, রিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়েছি কটকটি। কটকটিগুলো এতটাই পারফেক্ট হয়েছে, দেখুন বন্ধুরা, একদম ক্রিস্পি, এতটাই মুখে দিলে একদম পুরুক পুরুক করে আওয়াজ হবে, এতটাই সুন্দর হয়েছে। আপনারা যদি পারফেক্ট কটকটি বানাতে চান তো অবশ্যই আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কটকটি বানানোর জন্য একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি, কালো জিরে নিয়ে নিচ্ছি, রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি 3 চামচ। এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা। খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখতে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর মুঠো মুঠো হয়ে যাচ্ছে, এমনভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা টাইট ডো বানিয়ে নেব। ডোটা একটু কিন্তু টাইট করেই বানাতে হবে। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আটা মেখে নিয়েছি, একটু টাইট করেই মেখেছি, এই দেখুন। এবার 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি, দেখুন বন্ধুরা, ময়দার ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এবার একটা বেলনি কাঠের মধ্যে ডোটা উঠিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে অল্প একটু ময়দা লাগিয়ে বেলে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই রেসিপিগুলো দেখেন, খুবই পছন্দ করেন, সেসব বন্ধুদেরকে আজকে আমি একটা কথা বলছি। আমি সব দিনই ভেবে রেখেছিলাম যে আমার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ভিউ হলে আমি আমার নিজের ফেস দেখিয়ে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমার আজকে পূরণ হয়ে গিয়েছে 1000 সাবস্ক্রাইব, 4000 ভিউ। আমার খুবই ভালো লাগছে, কারণ আপনারা আমার পাশে ছিলেন বলে হয়েছে। তাই আজকে আমি খুবই খুশি হয়েছি। এবার থেকে আমি প্রত্যেকটা রেসিপি নিজের ফেস দেখিয়েই ছাড়বো। বন্ধুরা, রুটিটাকে আমি বেলে নিয়েছি, খুব পাতলা করেও বেলিনি, খুব মোটা করেও বেলিনি। এবার রুটি 4-5টা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, সমান করে কেটে নেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হেল্প করবেন। আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ, আপনারা আমার পাশে আছেন বলে। তো দেখুন বন্ধুরা, রুটির 4-5টা একদম সমান করে কেটে নিচ্ছি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, আমি অতি সাধারণ পরিবারের মেয়ে এবং অতি সাধারণ পরিবারের বৌমা হয়ে গিয়েছি। তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি আজকে নিজেকে খুবই লাকি বলে মনে করছি। আপনারা এইভাবে সব সময় আমার পাশে থাকবেন। পুরো রুটিটাকে সমান করে কেটে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পুরো রুটিটাকেই কেটে নিয়েছি বন্ধুরা। বেলনি চাকিটাকে ঘুরি দিয়ে আবারও কেটে নিচ্ছি। আপনারা যদি কটকটি ছোট ছোট করে বানাতে চান তো আপনারা ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, পুরো রুটিটাকে একই সাইজের করে কেটে নিয়েছি। হাত দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কটকটির সাইজগুলো আমি কেমন রেখেছি। এই দেখুন, এই যে এই সাইজের করে রেখেছি। একটা বাটিতে কেটে নেওয়া টুকরোগুলো উঠিয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। কড়া আগে থেকে গরম করে নিয়েছিলাম। অয়েল গরম করে নিয়েছি কিছুক্ষণ ধরে। এবার আমি কটকটিগুলোকে অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 বার ধরে ভেজে নেব। এই কটকটিগুলোকে বন্ধুরা ভেজে আপনারা বয়ামে ভরে প্রায় কিছু দিনের জন্য রেখে দিতে পারবেন। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে তাদেরকে চায়ের সাথে এই কটকটিগুলো আপনারা দিতে পারবেন বন্ধুরা। কটকটিগুলো এতটাই ক্রিস্পি হয় যে আপনারা 2 মাস একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিলে একই রকম থাকবে, একদমই ক্রিস্পি ভাব চলে যাবে না। এই দেখুন বন্ধুরা, কটকটিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর কটকটিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা লোতে রেখেই কিন্তু কটকটিগুলোকে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, এই কটকটিগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে আবারও আমি সব কটকটিগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে দেবেন।
এই কটকটিগুলোও ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখুন এত সুন্দর হয়েছে। এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সব কটকটিগুলোকে ভেজে একইভাবেই উঠিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার রেসিপিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।